গুড মর্নিং বন্ধুরা, সবাই কি করছো আর কেমন আছো? আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ, একদম মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। কিন্তু আমাদের সব কালকেকার কম্বলগুলো তো বাইরে দিয়ে রেখেছে, তো সারা ছাদ জুড়ে কম্বল, তা আমি কোথায় জামা কাপড় দেবো বুঝতে পারছি না। তো দেখা যাক, চলো এগুলোকে এখন তুলে রাখি, রোদ নেই একদম, বাইরে যদি বৃষ্টি এসে যায় তখন ভিজে যাবে। তো চলো, আজ সকালটা তো আমার সাথে শুরু হয়েই গেল মেঘলা আকাশের সাথে। তো দেখা যাক সারাদিনে বৃষ্টি বৃষ্টি আসে কিনা বলতে পারছি না, কিন্তু আকাশের অবস্থা ভীষণ খারাপ, ভীষণই খারাপ। তো চলো জামা কাপড় মেলে নিই, তারপরে আসছি। ও পায়রাটা এখনো গম খায়নি, রয়ে গেছে, ওই যে সে ওরা ওখানে বসে আছে, দেখো সেই দূরে দেখতে পাচ্ছ যে বসে আছে, ওই যে এই ফ্ল্যাটের ওপরে মাথার ওপরে ওরা সব বসে বসে এখন গল্প করছে। আকাশের অবস্থা দেখো, মেঘ করেছে, দেখো কিরম কালো করে আছে চারিদিকে, দেখো কি অবস্থা, কি করে শুকাবে কি জানে। এই বেল দুটো পেকে গেছে, ধূপ ধাপ পড়ে যাবে যখন ইচ্ছে। তো যাই হোক, আজকে আর জবা ফুল ফোটেনি কোনো, ও আমি তো জুম করে রেখেছি, সব কাছে কাছে দেখাচ্ছে। চলো বন্ধুরা, এগুলো সব তুলে দেখি কোথায় কি দিই, তারপরে আমার এক বালতি কাপড় আছে সেগুলো মেলবো। তো পরে আসছে, আজ বৌদির স্কুল আছে, বৌদির আজকে থেকে ফুল স্কুল বেরোবে, অনেক কাজ আছে, তাড়াতাড়ি সেরে নিই, পরে আসছি। তো বন্ধুরা, এখন আমার খেতে ইচ্ছা করছে না, মানে টিফিন করবো যে 10:30 11:30 বাজে, বৌদি বেরিয়ে গেল স্কুলের জন্যে। তারপরে বাদবাকি কাজগুলো সব প্রায় সেরে ফেলেছি, এবার শুধু চায়ের বাসন দু একটা আছে সেগুলো মাজবো আর ডাস্টিংটা করবো, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না। কি খাবো আমি বুঝতেই পারছি না, মানে আছে অনেক কিছুই, রুটি আছে, চাউমিন আছে, হ্যাঁ কি খাই বুঝতে পারছি না, ভালো লাগছে না আর কি আমার। তো দেখি চলো কি খাই, ফ্রিজে কি আছে একটু বের করি দেখি, তারপরে খাই। তো চলো আমি দেখে নিই, তারপরে খাচ্ছি, কি খাই একটু দেখে নিই। চলো, ভালো লাগছে না শরীরটা। আমার খাওয়ার আগে কাককে আমি দিয়ে আসি রুটিটা ছিঁড়ে দিয়ে আসি ওদেরকে, ওরা খাক অন্তত। আজকে ওয়েদারটা সত্যি খুব খারাপ, মানে কেমন একটা লাগছে, এখন মেঘলা মেঘলা ভাব, বিরক্ত লাগছে। রুটিটা কি করব, এক হাতে তো ছিঁড়তে হবে, ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। নিয়ে যায়, এখানে থাকে না, একটু পরে এসে দেখবো, যা পড়ে গেল, তো ওই যে একটু পরে এসে দেখবো এখানে আর থাকবে না। এদিকটা বেশ ভালো, হাওয়া বাতাস সব কিছু, কিন্তু কথা হচ্ছে তোমার এদিকটা তো আমরা থাকি না, এদিকটা বাইরের দিকটা, মানে রান্নাঘরের বাইরের দিকটা, এদিকটা বেশি কেউ আসে না, যায় না। ও আজকে আমি বাজার করেছি, কি বাজার করেছি চলো দেখে নাও, দেখিয়ে দিই তোমাদের কি বাজার করেছি। আজকে অনেক অল্প বাজার করেছি, আমি সেদিন বাজার করেছিলাম, সেদিন আলু আনিনি, তো আলুটা বারণ শেষ হয়ে গেছে, আলু এনেছি, এটা আমি লাউ এনেছি, লাউ কচি লাউ, স্বাদের লাউ মানাইলো মোরে বৈরাগী, এই লাউটা এনেছি। কালকে আমাদের লাউ চিংড়ি হয়েছিল, তো লাউ চিংড়ি দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছিল, কালকে একটু কম পড়ে গেছে 200-এর মধ্যে। তা টমেটোর দাম অনেক কমে গেছে, 20 টাকা কিলো। টমেটো নিয়ে নিয়েছি, দুটো লেবু, এক একটা লেবু হচ্ছে তোমার, দুটো লেবু 25 টাকা নিয়েছে, তাহলে কত করে জোড়া, না হ্যাঁ দুটো লেবু 25 টাকা নিয়েছে। আর দুটো কলা নিয়ে এসেছি, আমি না একটু হিসেবে কাঁচা, এত বুঝতে পারি না, মানে 4টে 50 বলেছিল, তো দুটো 25, আমি বললাম 20 নাও, নেবে না, তো যাই হোক যা নিয়েছে, ভালো লেবুটা, এই হচ্ছে ব্যাপার। তো চলো এটা নিয়ে এসেছি, আজকের বাজার এই হয়েছে, এখন দেখা যাক। তো এখন আমি করবোটা কি সেটাই বুঝতে পারছি না, এ কটা মেজেই নি, ভালো লাগছে না, দূর হুস হুস। চলো এই কটা মেজে নিই, তারপরে ভাবি খাবো কি খাবো না, কিছু ইচ্ছে করছে না খেতে আমার। তো
তো চলো কাজটা সেরে ফাইনালি আমি খাবার গুছিয়ে নিয়েছি, একটু ডাল নিয়ে নিয়েছি, একটা বেগুন ভাজা ছিল, আর এই লাড্ডুটা ছিল দেখে আমার আরও খেতে ইচ্ছা করলো, তাই আমি খাবারটা নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, এইটাই খাই আজকে, ডাল রুটি। চলো খেয়ে আসি, তোমরাও সবাই ব্রেকফাস্ট করে নাও, 11টা বাজতে যায়, পর দেখা হচ্ছে আবার। চলো অতি কষ্ট টিফিন করে নিয়েছি, নিয়ে এখন ডাস্টিং করতে শুরু করছি। আমাদের কলিংটা শেষ হয়ে গেল, আর একটা নতুন কলিং বের করতে হবে। তো চলো এখন ডাস্টিংগুলো সেরে নিয়ে তারপরে তোমার করব, মেশিনে কাপড় হচ্ছে সেগুলো কাচবো। তো তাড়াতাড়ি ঘরটা আগে ঝেড়ে নিই, কেননা ওপরের ঘরগুলো ঝাড়বো, নিচের ঘরগুলো ঝাড়া হয়ে গেলে কী হবে, ওপরেরটা দিদা ওপরে থাকবে, তো ডাকলে শুনতে পাবো। তো এখন দিদাকে লেবু দিয়ে দিয়েছি একটা ছাড়িয়ে, তো দিদা লেবুটা খাক, আমি ততক্ষণ এইগুলো ডাস্টিংগুলো করে নিই, ঝাড়াঝুড়ি করে তারপরে বাদবাকি কাপড় জামা মেশিন ঘুরছে ভন করে, এটা খুব জোরে আওয়াজ হচ্ছে মেশিনটা। চলো দাঁড়াও দেখে আসি কি হয়েছে ওর, ভাল লাগে না ওপর নিচ করতে। চলো পরে আসছি। তো বন্ধুরা কি করছো, আমি হাঁপিয়ে গেছি, এই নিচ থেকে ওপর উঠলেই হাঁপিয়ে যাই। যাই হোক ডাস্টিং শেষ করলাম কোয়েটোরে নিয়ে, এখন দেখছি রোদ উঠেছে, মেশিনে জামা কাপড়গুলো হয়ে গেছে। তো ভাবলাম যে কম্বলগুলো সব দিয়ে দিই, আর এগুলো দেখে যাই কোনটা কতটা শুকিয়েছে। তো এই কম্বলটা রোদ খেয়ে নিয়েছে, এটাকে তুলে দেবো। আর আসছে না তো, যা আছে বাদ বাকি যা কম্বল টম্বল আছে সেগুলোকে বাইরে দিয়ে দিই। আর এই যে এক বালতি কাপড় জামা নিয়েছি, এগুলো মেলে দিই। তো চলো এগুলো করে নিই, পরে দেখছি কি করি। রোদটা ভালোই উঠেছে, রোদ দেখো দুপুর সকালের আকাশ আর এখনকার আকাশ কেউ চিনতে পারবে? চলো আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিই। প্রায় আমার জামা কাপড় সবই শুকিয়ে গেছে, তুলে নেব। প্যান্টটা শুকাবে না। চল কম্বলগুলো কতটা হলো, 3টে কম্বল শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি, আর এই 3টে থাক। চলো বাবা কি রোদ্দুরে বাবা, সকালে ছিল না, এখানে এতগুলো দেখো শুকিয়ে গেছে এগুলো, দেখেছো? তো চলো, আর এই যে আমাদের ঠাকুর ঘরে ঠাকুর দেখছি আমাকে। চলো বন্ধুরা পরে আসছি। তো বন্ধুরা আমি এখন রান্নাঘরে এসে গেছি রোজগারের মতন, দিদার খাবারটা দিয়ে এসেছি, বাদ বাকি সবার খাবারগুলো গুছিয়ে নিই। কেননা আজকের আমাদের দাদাবাবু ফিরবে, সে এসে কী খাবে না খাবে জানি না, তো সেসব নিয়ে আর কি টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো ঢোকানোর, যেগুলো তোলার, যেগুলো রাখার, সবার খাবার দাবার এগুলো গুছিয়ে নিই। দুপুরও হয়ে গেল, প্রায় 1:30টার বেশি হয়ে গেছে। দিদার খাবারগুলো দিয়ে বাদ বাকি সব কাজগুলো টুকটুক করে গুছিয়ে নিই, কেননা কখন কে আসবে, কখন কে খাবে তো জানি না, তো সবাই আসার আগে কাজগুলো সব মিটিয়ে রাখি, নাহলে সব একসাথে পড়ে গেলে না তখন খুব ঝামেলা হয়ে যায়, তো তখন সামলানো যায় না। তো চলো বন্ধুরা এইগুলো গুছিয়ে নিই, গ্যাস ট্যাসগুলো সব মুছে নিই, সব পরিষ্কার করবো, সব গোছালো হয়ে আছে, করে নিই, তারপরে খাওয়া দাওয়াগুলো গুছাই, তারপর পরে আসছি। তো চলো আমার কাজকর্ম শেষ হয়ে গেছে, সব কিছু করে নিয়েছি, এখন অবধি কেউ আসেনি, 2:30 বাজে, এখনও বসেছিলাম, ভাবলাম যে কেউ আসবে, মানে ছেলে আসুক বাবা আসুক, কেউ তো আসবে, ওরা কেউ এখনও অবধি এসে পৌঁছয়নি। তো আমি ভাবছি আমি খাবারটা খেয়ে নিই, কেননা এত বেলা হয়ে গেছে, 2:30-3টে বাজতে যায়, খেয়ে নিলে কিছু বলবে না। আমি তাও বসছিলাম যে ছেলেটা আসলে খেলে তারপরে আমি খাবো, এখন জানি না এসছে কিনা, একটা গাড়ির আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। তো চলো দেখি এসছে কিনা, তাহলে তারপরে নয় খাবো। এখন এসে গেলে ওর খাবারটা দিয়ে দিলে আমি একটু গুছিয়ে নিতে পারতাম, আর কিছুই না। তো আমার এমনি কাজকর্ম সব শেষ, গ্যাসটা সব মোছা হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, পরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 3:30 বাজতে যায়। ভাবলাম এইগুলো সব তুলে নিয়ে তারপরে গিয়ে একটু শোবো। এখনও দাদাভাই এলো, খাওয়া দাওয়া করলো, শিলা দিয়ে এসছে সবে,
কাজ করবে। তাতাই এখনও আসেনি, কখন আসবে কখন খাবে কে জানে। তো যাই হোক, আমি এগুলো সব তুলে গুছিয়ে নিয়ে রেখে দিয়ে গিয়ে একটু রেস্ট নিই, যখন আসবে তখন খেতে দেবো। ওকে, ও এগুলো কালকে আরেকবার রোদ খাওয়াতে হবে, কালকে আরেকবার রোদ খাওয়াতে হবে। তারপর কেননা কম্বল তো দুদিন না রোদ খাওয়ালে হয় না, একটা একটা করে তুলতে হচ্ছে, বারবার যাও আর আসো, যাও আর আসো, যাও আর আসো। তো যাই হোক, চলো এগুলো তুলে একটু রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা দেখা হচ্ছে। আর বন্ধুরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার কারণ হচ্ছে মেয়ে জামাই এসছে, তার সাথে আমার বয়ফ্রেন্ডটাও এসছে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি এসেছি, 7টায় বেরিয়েছি ডিউটি থেকে, আমি 7:30 বাজে নেমেছি, কিন্তু পার হতে পারছি না, এত গাড়ি সামনে, প্রচুর গাড়ি, সেই জন্যেই যেতে পারছি না, পার হতে পারছি না। পার হবো, দাঁড়াও, চলো দেখি পার হই। তোমার নাম কি? আরে বলো, নাম কি বলো, বলো তোমার নাম কি, বলবে না তো? মা বলছো বলবে না তো, বাবার নাম কি বল, বাবার নাম কি বল। ওটা বাবা দেখছি, ওটা বাবা দেখছি, বল বাবার নাম কি, বল বল বল। মাটি আর তোর মার নাম কি? আরতি। আর তোর বাবার নাম? খোকন। আর ভালো নাম কি তোর বাবার নাম? নচ্ছর। আর তোর নাম কি? কুষাণ। কি নচ্ছর? আর তুমি লোককে কি বলো? এদিকে দেখো, লোককে তুমি কি বলো? না তোমার, না 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 ওটা না, তুমি রাহুলকে কি বলেছো? এই দেখো কি দুষ্টু, দেখো কি দুষ্টু হয়। এ মারবে মারবে, ছোট মা এসে, এইদিকে ছোট মা এসে মারবে। আমি ডাকছি তোকে, এইদিকে শোনাই। ওই দাদু কোথায় গেল দেখ তো। নাম কি? আর ডাক নাম কি? বলবে না, দেখ কি বদমাইশ। কে ডাক তো, মাম্পিকে ডাক। কোথায় গেলি, মা ডাকছি, বল 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 বল। ওকে ডিউটি যাবে, আমার ব্যাগ দেওয়া টানাটানি করছে, যা আমার হয়ে ডিউটিটা করে দিয়ে যা। কুষাণ, এটা 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 কে রে? এটা কে? এটার নাম কি? আমি কে হই? আমি কে? খুব দুষ্টু, খুব দুষ্টু। তো বন্ধুরা, এখন বোন এসছে, বোন আজকে মেয়েদের জন্য মাংস ভাত রান্না করছে, মানে খেয়ে দিয়ে ওরা বাড়ি যাবে। জানি না কখন ওরা বাড়ি যাবে, লাস্ট ট্রেনে যাবে কি আমিও যাই না। তো ওই দেখো মাংস কষাচ্ছে এখন বোন, চলো দেখি। মাংস কষা হচ্ছে, ভাত করে রেখেছি আমরা, আলুটাও ভেজে রেখেছি, মাংসটা করছি পেঁচিয়ে। যাই হোক, মাংসের রংটা দেখে তো আমার জামাই এমনিতেই ভয় পালিয়ে যাবে ভাই, এটা লাল লাল করেছে। সেই যে বসেছে তিনি চলে যাচ্ছে, এখন আমাকে ডাকছে, আস স্টেশনে ছাড়তে এসছি, আয় আয় করে যাচ্ছে ওখান থেকে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ এসছি, এখন 11:15 বাজে, আমি এসছি তখন বাজে প্রায় 11:30-11:15। আমি না ভুলেই গেছি বলতে যে আমি বাড়ি চলে এসেছি, আমি বিছানা করে শুয়েও পড়েছিলাম। তাও ভাবলাম যে যা, আমি তো বললাম না বাড়ি চলে এসেছি। তো যাই হোক, চলো ভিডিওটা কি হয়েছে আমি জানি না, ভিডিওটা আজকে জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।